না, জানি না খেয়ে জানেন ইবেন নবীজিও জানেন না। এই লম্বা মাতাইব আমরা নবীজির প্রশ্ন করা হয়েছিল মাথা তাকুমুস সাআ, নবীজি হইলা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, তুমি যারা জানো না ও জিবরাইল আমি ওলা জানি না, অর্থাৎ আল্লাহ আমারে জানাইছেন না, কিন্তু ওই এর মাঝে কোনো চক্ষু বানাই সন্দেহ নাই। কিন্তু নবীজি ফরমাইছেন মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যাইন মারা গেলা এন কিয়ামত করে শুরু, যাইন মারলাই আসল কিয়ামত তো বাদে, যাইন মরলাম কিয়ামত শুরু। কইরা আপনি আর আমি মরার পরে আত্মীয় স্বজনে গোসল দেবাইবা, কবর করবা, আপনার জনতা ফড়াইয়া দফন করিয়া 40 কদম আবার লগে লগে নেকির মনকির দুই দল বা দুইজন যাইবা, গিয়া আপনার আমারে বইবা, বইয়া 3টা প্রশ্ন করবা, মার রব্বুকা তোমার রবকে, ওমা দীনুকা তোমার ধর্ম কিটা, ওমান নবীউকা, আর অন্য রিওয়ায়াত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজায় আথরে আর যাইন মারা গেছেন কান কবরে সুরাক পয়দা করা হইব, আর নবীজিরে দেখা নিব, আর কইব ওমা হাদার রাজুল, যদি দুনিয়ার জমিন আপনার মন গড়া না চলিয়া আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া যায়, তখন দুনিয়ার আরবি জানোয়ার না জানো, যেমনে কইব মার রব্বুকা, আপনি আর আমি বলে কইব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওমা দীনুকা বলে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম, ওমা হাদার রাজুল ফার লোকে লোকে আপনি আর আমি বলে কইব হাদা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বলে এই নেকির মনকির ফেরেশতা আই দিবা, আল্লাহ আরফ দল ফেরেশতারে পাঠাইবা, আর হইবা ওয়াসিউ লাহু কবরাহু, এর কবরে আপনার প্রশস্ত করিয়া দাও। হাদিস শরীফ আইছে খেয়র নির্দিষ্ট গর্ত যেটা এটা কবর, আর কবর জগৎ হইল আলমে বরদক শেখা খেয়র 70 গজ চতুর্দিকে প্রশস্ত হইব। এক বর্ণনার মধ্যে চৌকে যতখান তার করে অতখান বলে আপনার প্রশস্ত দেখ পায়, আর বাদে হইব ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পিন্দাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এরপরে কইবা নামকানা উমাতিল আরুসিল্লাযী লা ইউকিদু ইল্লা হাব্বাহু, এগুলো সুজা বুঝাইয়া দিই। আমরা বিয়া শাদী দেখি নয়, কইনা বেটি বাড়ি লইয়া আবার করে দামান বেটা যে রুম লইয়া থাকতো ও রুম পয়লা হারাই না মেইন ফুটা হারাই, মেইন ফুটা হারাই না। দামান বেটায় বন্ধু বান্ধব করি যাবাইলে মিষ্টি মাছি ভরপুর খাবাই, খালি খবসে সার ওগুন বলাগুন হরতা, আর কত সময় তার প্রিয়তম পেশিরে ভাইতো বলারেন বাচ্চা ও হদাক গুম খালি গুবা, ও ফরিস্তা হলে বলে হইবারে দামান বেটার লাগান জন্নতর হুর করি কখনোর অপেক্ষা করি করি তোর গুমা এক গুমে বলে কিয়ামত আরম্ভ হইব, কবরের আযাব আর গজব আর হে বুঝবই তোরা। পক্ষান্তরে যদি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানি না, মন গড়া দুনিয়া জমিন চলি, আল্লাহ রসুলে কইরা নেকির মনকির ফরিস্তায় যখন আমরা প্রশ্ন করবা মার রব্বুকা, হে বলে তো ভাই হাতা লা আদরি, আফসোস আমার রবকে আমি চিনি না, ওমা দীনুকা বলে আফসোস আমার ধর্ম কিটা আমি জানি না, ওমা হাদার রাজুল কইব হায় রে বুড়া বাবালে এই নে আমি চিনি আর না। ও বলে ইগল ফরিস্তা আই দিবা, আরব দল ফরিস্তারে আল্লাহ পাঠাইবা, ওই সময় এরারে কইবা যাইয়িবু লাহু কবরাহু, এর কবরে সংকীর্ণ বানাইয়া দাও। হাদিস শরীফ আর কইরা নবীজি এইভাবে দেখাইছে, এই অর্ডার হবার লগে লগে দুইও সাইতর মাটি বলে বিদ্যুৎ বেগে ঠাস করি একা হইব, আর ওর লগে লগে ডাইন্ডারর পাতিয়ানোর হাড্ডি বাউন্ডারর পাতিয়ানোর হাড্ডির ফাঁকে ফাঁকে গিয়ে আমাইব, আর বাউন্ডারর পাতিয়ানোর হাড্ডি ডাইন্ডারর পাতিয়ানোর হাড্ডির ফাঁকে ফাঁকে গিয়ে আমাইব। সরু থাকতে আমরা হুঁচি নারি যে খবর সিফার লোকে মার দুধ কত গোটা খাইছে বারইব ও বারো, আমার ভাই এখন আমার দুষ্ট কলার পুতুল কপাল। এই কবরে যদি সিফা মারি দে এর লাগি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানের দ্বারে দি দেইতে সময় ওলা খান্দা খান্দিটা কইরা সবুর পানি বাইয়া দালি বিতিয়া মাটিত পড়তো। অন্যান্য সাহাবায়ে কেরাম কইতা
ও উসমান নবী যে হাসরের ময়দানের কথা কইলে আপনার তো কান্দই না, আপনার দুদকের কথা কইলে তো কান্দই না, আপনার কবর দেখার লগে লগে অত কান্দা কিতার লাগে কান্দ। তখন হযরত উসমানে কইলা ভাই এই কবর হইল কি হাসরের ময়দানের পয়লা মঞ্জিল, পয়লা আপনার গেট। এই গেট যদি আটকে যায় কোনো মানুষ তাহলে ছুটিবার কোনো লাইন নাই। আমি লড়াই, আমি উসমানের লগে সেই কবরে কি মুআমালা করব। অথচ আল্লাহ রসুলে এরারে এত দড়ি দড়ি জান্নাতের সার্টিফিকেট দিছেন, হেরা কবর দেখার পরে খাফিয়া উঠই। আর আমরা কবরিস্তানও ছাগল দীর্ঘা দেই, গরু দীর্ঘা দেই, মুরগা মরছে বেটি 600-700 টাকা বেশি বিকিব। ইটা মারি বালাইয়া পর আব্বা আম্মা কিচ্ছু হতপত্র দুনিয়া করতাম পারলাম না, ও 600 টাকার মুরগা মরছে দিলাম বলা দিনা আনন্দটা। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল এই কবরিস্তান দেখার পরে ডরাই না। এরপরে পাইব আলবিসুলাহু মিনান নার ওয়া ফিরসুলাহু মিনান নার, দুদকের পোশাক কিনাইয়া দাও, দুদকের বিছানা বিছাইয়া দাও। এইভাবে আপনার কিয়ামত পর্যন্ত আযাব আর গজবের মাধ্যমে কবরের জিন্দেগি কাটিব। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল এর লাগি নবী দিয়ে অন্য রেওয়ায়ত হইছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। খেয়রল কবর দুজখের গালা আপনার মাছ থেকে এক গালা বনবো, আর খেয়রল কবর আপনার বেস্তর বাগান আপনার মাছ থেকে এক এক বাগান বনবো। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল একবার চিন্তা করুক আমরা এই কবর যাবা লাগবো, খেখে দেবা দিয়ে আত্মলোক আছে কবর যাবা লাগবে, সারা যাবা লাগবো। এই কবর যাবার আগে আপনার কবর আযাব থেকে কিলা বাঁচতাম এই চিন্তা করা লাগবে না। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল রইল আসল কিয়ামত কোন দিন রইব খেয়েও জানি না, বলি ওইব খান এর মাঝে কোনো শখসু বানাই সন্দেহ নাই। আমি লম্বা মাত্র যাইয়ার না কইরা যেদিন কিয়ামত হইত আপনার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের আতো বলে সিংহা রাখা আছে, বাংলাতে বাসি বা সিংহা হয়, আরবিতে সুর হয়। তাই অন্য মনস্ক কইনা যেদিন যে মুহূর্তে হইবা হওয়ার লগে লগে ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত বলে ফু দিবা, দেবার লগে লগে ওলা ভয়ঙ্কর বিকট আওয়াজ হইব। এই আওয়াজের কারণে জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা আপনার গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র এখানে পাল পর্যন্ত সব আপনার সিতু বিতু হইয়া আপনার পাল বলে রুই লাগান উড়ি উড়ি আপনার জায়গায় জায়গায় গিয়ে আওয়াজ শুরু করবো। এরপরে চন্দ্র সূর্য ছিটকিয়ে পড়বো। কইরা এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। মাত্র যে দেখা এত ফুটবল লাগান কইরা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর তার দূরত্ব হইছে আপনার 9 কোটি 30 মাইল। মুসলমান পুরা খেয়াল করো, এই সূর্য ছিটকিয়া পড়িয়া এই যে সাগর মহাসাগর খাল বিল সারা বরিয়া একদম পৃথিবী এখানে লেভেল করে যাইব। 40 বছর পর্যন্ত অনবরত খালি মেঘ উঠব, তখন জীবজন্তু কীট পতঙ্গ কিচ্ছু নাই। আবার 40 বছর পরে আল্লাহ বলে আবার ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবা সিংহা ফু দিবার লাগে। ও যখন ফু দিবা আপনার আমার দেহরে বলে গঠন করা হইব, এরপরে আপনার আমার ভিতরে জানরে প্রবেশ করা হইব। সাথে সাথে আবার হইবা ইসরাফিলকে সিংহা তুমি ফু দাও। এই সময় ফু দেবার লগে লগে মাটি সে দিয়া আপনি আর আমি বলে উঠা আরম্ভ হইব। এই সময় উঠতে সময় এই সুইটার একবার মাথা টুপি আরম্ভ তকি আরম্ভ ইটা কিচ্ছু নাই, একসা কর্তনি পর্যন্ত থাকতো না, উলঙ্গ সারা বলে উঠা আরম্ভ হইবা। হযরতে আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ কত মানুষ বেটাই বেটিনি তার শরম লাগবো না নি হায়া আইব না নি। নবী দিয়ে কইলা ও আয়েশা এদিন বড় কঠিন দিন, ও যে মানুষ উঠা আরম্ভ হইবা আর উঠার লগে লগে ও দুনিয়া ওখান কিয়ামতের ময়দান হইব, সিরিয়া তার লক্ষ্যস্থল হইব। এরপরে সারিবদ্ধ ভাবে খাড়া হইবা, আগে দিয়ে যাবা দিত না, পরে দিয়ে আবার দিত না, ডাইনে দিয়ে যাবা দিত না, বামে দিয়ে আবার দিত না। আর এই দিন এত লম্বা হইব
আল্লাহ তাআলা কইতা ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা কইতা হাসরের ময়দানের একদিন আপনার দুনিয়ার 50,000 বছরের সমান হইব। আর যে সূর্য যেটা আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছিলাম, এই সূর্যরে বলে আবার বানাইবা। মুসলমান খেয়াল করো, এই সময় বানাইতে সময় আল্লাহ রসুলে কইতা সূর্যের বর্তমান যে হিট আছে, উত্তাপ আছে, এটা কি 70 গুণ বেশি হিট দি বানাইবা। আর 9,30,000 মাইল দূরের সূর্য যেটা, এই সূর্যরে বলে মাথার উপরে রাখি দিবা। এখন তো আতাই আর নাক দিব, আর গরম লাগতো না। 70 গুণ বেশি হিট আলা সূর্য মাথার উপরে যখন আইব, গরম লাগতে লাগতে মুসলমান নবীজি কইলা, ও আয়েশা, গাম বারণি আরম্ভ হইব। বেঠা খেয়ার বেটি কথা মানাই যায়। আমরা গরমের কারণে গাম বারইয়া খেয়রর আগু পানি, খেয়রর নলা পানি, খেয়রর খমর পানি, খেয়রর ছাতি পানি, খেয়ে হাবুডুবু খাবা লাগাইবার। কোন সময় চিৎকার শুরু হইবার আল্লাহ তোমার মনসা যদি জাহান্নাম দিবার হয়, জান্নাত যদি দিবার হয় তো শুকরিয়া, আর যদি জাহান্নাম দেও তো বিচার গান আরম্ভ করে দেও রে আল্লাহ। এই হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাব আমরা আর বরদাস্ত করতাম পারিয়ার না রে আল্লাহ। চিৎকার দেওয়া শুরু করবা। কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতা, 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন ব্যথা আর ব্যথির হিম্মত হইতো না আপনি আর আমি পাড়া দুলাইবার। 1 নম্বর প্রশ্ন করা হইব, ওয়া আন উমরিহি ফীমা আফনা। বাবা তোমারে আমি 60 বছর হায়াত দিছিলাম, 100 বছর জিন্দেগি দিছিলাম, ওই সময়টা কিলা কাটাইয়া আইছো হিসাব দেও। ফারমু তো সারা কিতাব বই পারবা না মাথইনা বই। এই 100 বছর যে দুনিয়াত বাসিয়া গেলা, কিলা কাটাইলা, এই হিসাব যখন আল্লাহ লইবা, ফারমু তো দিলাম। তে তো চিন্তা করা লাগবে যে আমি কিলা সন্তান দুনিয়াতে। 2 নম্বর প্রশ্ন করা হইব, ওয়ান সাবাবিহি ফীমা আবলা। কেউ 12 বছর 18 বছরের ভিতরে বালিগ হল, এই বুলুগিয়তটা কি লইয়া আপনার 35 মানে 40 আগ পর্যন্ত একটা সময় আছে, এটারে যৌবন কাল হয়, আমরার ভাষায় জওয়ানি হয়। আল্লাহ বলে আলাদা প্রশ্ন করবা, ওবা তোমারে এমন এক সময় যে দিছিলাম, এই সময় বারবার দেখাইয়া আতিলে আমরা হ্যান্ডুলমেন্টে ফিজিলে, এর ঘরে আমরা এই হামসে মুটা কোন হয় আমরা এটা মনে কথা বললে, এই সময় দুনিয়া কামাইতে করি মিজোরাম গেলে, এই সময় দুনিয়া কামাইতে করি নাগাল্যান্ড গেলে, আপনার বেঙ্গলুর গেলে, এই সময় দুনিয়া কামাইতে করি তোর আপনার সৌদি আরব, আবুধাবি, কাতার, আমেরিকা, লন্ডন পর্যন্ত গেলে আমি আল্লাহ পাইবার লাগি, আমার রাসূলের খাঁটি উম্মত বনবার লাগি কিতাব সব জবাব দে। হে মুসলমান, এখন একবার জান বাইন আর বইনে যখন তুমি হোসেন তখন কিতা জবাব দিতা। এর লাগি এই জবাব যদি আজ তৈরি করি দাও না, হাসরের ময়দানে লাশ ছাড়া উপায় থাকতো না। আমার দুস্থ হলার বুজুর্গ হল 3 নম্বর প্রশ্ন করা হইব, ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু। তুমি যে গাড়ির মালিক বললাই, তুমি যে বাড়ির মালিক বললাই, তুমি যে দোকানের মালিক বললাই, তুমি যে চাকরিয়ান বললাই, তুমি যে আপনার 600 বিঘা মাটির মালিক বললাই, বৈধভাবে নিনা অবৈধভাবে, হারাম তরিকায় নিনা হারাম তরিকায়, আল্লাহ তাআলা তন্ন করে হিসাব লইবা। আপনার ফারমুতো সারায় যে কিলা খামাইয়া সারার হিসাব দিতে পারতে তো শুকরিয়া, আর যদি পারি না আপনার চিন্তা তো করা লাগবে দিলা না। হে ভাই মুসলমান, 4 নম্বর প্রশ্ন করা হইব, ওয়ান মালিহি ফীমা আনফাকাহু। খরচ কিলা কিলা প্রশ্ন কোসাই। এই সময় যদি আল্লাহ তুমি জানো না রে মা, আমার বুয়ার বিয়ার সময় আর বুড়ির বিয়ার সময় আপনার দেখো আপনার 4 লাখ টাকা খরচ করছি, আল্লাহ কইবা আসানিরে আর পুরো লইবা আর জন্নত নিয়ে পাইয়া তুমি বলো না কিতাব কই কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতে বলে, তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আর যে খরচ করিও না রে, যারা করয় এরা বলে শয়তানের ভাইয়াই, কাল কিয়ামতের ময়দানে এরা হাসর শয়তানের লগে হইব। ও মুসলমান, হাসর যদি শয়তানের লগে হয়, জান্নাতে যাবার স্বপ্ন আর আসেনি?
আপনি আর আমার সবকিছু বরবাদ হয়ে গেছে। এর লাগি 5 নম্বর প্রশ্ন করা হইব ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, যে পরিমাণ জ্ঞান অর্জন করছলাই তার উপরে কি পরিমাণ আমল করছো। মনে 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 কইবে আল্লাহ আমরা তো আলিম না, এটা আলিম হলার জিজ্ঞাসা করি। আল্লাহ কইবা আমনি তো দাম বানাইতাম। কোন মুসলমানে জানি না নামাজ না পড়লে গুনাহ কবিরা হয়, কোন মুসলমানে জানি না সুদ খাওয়া গুনাহ কবিরা, কোন মুসলমানে জানি না জিনা করা গুনাহ কবিরা, কোন মুসলমানে জানি না আমরা টুকা দেবা বেঈমানি করা আমার গুনাহ কবিরা। জানি না কইয়া বাসার কোন লাইন আছে? আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, ও হিসাব কিলা কিলা মিলাইতা এখন দুনিয়ার চিন্তা করা লাগবে। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, ও দিন সুরুজ মাথার উপরে গাম বারইতে বারইতে আপনি আর আমি ফানা ফিল্লাহ, ও দিনও আল্লাহর রাসূলে কইতরা 7 পুরো মানুষরে বলে আল্লাহ আরশে আজিম আর সায়াত বলে লাগা দিবা। এটা গরম বুঝবাইতা না, কষ্ট বুঝবাইতা না। আমরা আরশে আজিম আর সায়াত তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট আছে পাইছো। এখন আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা জান্নাতের টিকেট লাগে দেখার কাল লাগে দিয়ে এত লোক আছে মাশাআল্লাহ সারারু লাগে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল জান্নাতের টিকেট খারাপ লাগে। এর মাসটা কি 1 নম্বরে কইছেন আমরা ইমামুন আদিল, যারা হক বিচার করব, সত্যবাদ ইনসাফের সহিত আমরা বেঈমানি করব না, ঘুষ খাইব না, আমরা হক বিচার দ্বারা করব। আর 2 নম্বরে কইছেন ওয়াসাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এই যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণী যৌবনের চাঞ্চল্যকর অবস্থায় আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়া চলছে না, আউরি হারাম তরিকায় মাল খাবাইছে না, আর হারাম রাস্তায় মাল খরচ করছে না। আয়ের পরে কইতা ও রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এর তৈল কইতা যারা দিন আল্লাহর ঘর মসজিদর লাগি লটকি যাইব। আর মসজিদর লাগি যদি লটকে ভাই কি হইছে বেদার হয়ে গেলা নাকি উঠি গেলা বইতে মাথিটা আমার টুপি দিতে দোয়া করলাম কিটা আপনারা রায় দেখবেন। আবু মাত্র 8টা বাচ্চা না বাজারও আপনার আর 12টা পর্যন্ত 11টা পর্যন্ত আড্ডা মারতাম পারি। আর দিনের মজলিস ও এর মধ্যে ফেরার দুর্লি করি ইতারিলারা শয়তানে খালি মাথা আসালেরা পড়তে না আসছে বেগর নিয়া ও কেউ ফেসা কত রাইব, কেউ আপনার খম্র বেদনায় ধরাইব, কেউ আপনার আঠুর বেদনায় ধরাইব। ও যেই উঠি ভাই শয়তানে তুলে শয়তান কুল আল্লাহ বেদা। এখন কোরআন হাদিসের মজলিস আইয়া আল্লাহরে খুশ করতাম না শয়তানকে খুশ করতাম, ফোকাসাই কারে খুশ করতাম সে তোরা লোকা। আমার বাইরে ফল আমার দুষ্ট ফলার বুজুর্গ ফল ও বইরা এই মসজিদর লগে সম্পর্ক দ্বারা হইব যে মসজিদ আল্লাহর ঘর, ইনো গেলে আমি আল্লাহ পাইব। এক ওয়াক্তের নামাজ পড়িয়া যাবার পরে আরো ওয়াক্তের নামাজ কিলা আপনার জমাতে আইয়া পড়িত এই মসজিদ উঠিরইতা একার হইছেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ মেসাওয়ালকে গপ্পদার বাড়াইয়া বিড়ি খারা ইথা না, তোমার গরুয়ে মাংস ফুটিয়া দাম দিবা, তোমার জমিন উগাইয়া দিব, তোমার বাউসুরা নষ্ট হইব। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তুমি চক্কর লাগাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাদলুন রিজকুন কইছেন আল্লাহর রিজিক অনুসন্ধান করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।